মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে শনির সাড়ে চলার কারণে কিংবা সাড়ে বেরিয়ে এলেও শনির অন্তর্দশা মহাদশা চলার কারণে বিভিন্ন দিক থেকে যে একটা চাপ, দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তবে এরপর মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে 2026 সালে দাঁড়িয়ে মার্চ মাসের শেষ পর্যায় থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক শুভ যোগ। এরপর মকর রাশির জাতক জাতিকারা 20 মার্চ 2026, 21 মার্চ 2026 এবং 22 মার্চ 2026 থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে চন্দ্রগ্রহণ, পূর্ণিমা তিথি এবং একাদশী তিথি এই সন্ধিক্ষণে এই সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুরু হতে যাচ্ছে 2026 সালের সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস। উল্লেখ করা হচ্ছে পরশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে এই সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে প্রথম ঘরে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান প্রেম, বিবাহ এবং দাম্পত্যের জায়গায় অবস্থান করবে এবং সেখান থেকে সপ্তমে দৃষ্টি প্রদান করতে চলেছে। অন্যদিকে মকর রাশি হিসেবে তৃতীয় ঘরে গোপনীয়তার কারক গ্রহ কেতুর গোচর। এই কেতু কিন্তু আবার আপনার অষ্টম ভাবে যাবে। অন্যদিকে মকর রাশি হিসেবে যে জায়গায় অর্থাৎ চতুর্থ ঘরে সূর্যের অবস্থান করবে এবং সেই সূর্য আবার এপ্রিল মাসে আপনার দশম ভাবে যাবে। পরবর্তীকালে সূর্য আপনার দশম ভাব কর্মের জায়গায় এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে কিন্তু শনি মহারাজ থাকছেন এবং তিনি তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। এর পাশাপাশি মকর রাশি হিসাবে দেবগুরু বৃহস্পতি চন্দ্রের ট্রানজিট আপনার ষষ্ঠ লগ্নস্থভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই মকর রাশি জাতক জাতিকাদের জীবনের সাপেক্ষে 2026 সালে 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে। এরই পাশাপাশি পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী তিথির বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেইগুলি কিন্তু আপনার জীবনকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। কোনো দিক থেকে দুর্ঘটনা ফাঁড়া বা কী ক্ষেত্রে কেমন সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথ মকর রাশি জাতক জাতিকাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। প্রথমত মকর রাশির জাতক জাতিকাদেরকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। এক, আর্থিক লেনদেনের ব্যাপারে মকর রাশির জাতক জাতিকাদেরকে বিশেষত সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা বা যে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে আপনাদেরকে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত, খাওয়া দাওয়াগত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত রিচ খাবারের প্রতি আকৃষ্ট ভাব, এই বিষয়টা থেকে সতর্ক থাকুন। তৃতীয়ত, বাবা কিংবা মায়ের সাথে কিংবা পরিবারের কোনো গুরুজনদের সাথে ছোট সদস্যদের কথাবার্তা, তর্ক বিতর্ক, মনোমালিন্য বা বচসা সৃষ্টি হতে পারে, অর্থাৎ কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। চতুর্থত, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে ঠিকই, কিন্তু পড়াশোনা করার যে ইচ্ছা, যে উদ্যম, সেটা কিন্তু আপনাদের ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ একটা ডিমোটিভেট ভাব লক্ষ্য করা যাবে। আর কি হবে পড়াশোনা করে কোনো প্রয়োজন নেই, এইরকম একটা ভুল চিন্তা ভাবনা লক্ষ্য করা যাবে। এবং এই সময়কালের মধ্যেই আপনি নেগেটিভ চিন্তা ভাবনাযুক্ত লোকেদের সাথে বেশি মেলামেশা করতে শুরু করবেন, যারা আপনাকে সব সময় ডিমোটিভেট করে দেবে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সংসার জীবনে হোক, পারিবারিক জীবনে হোক। তাই এই সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে নেগেটিভ চিন্তা ভাবনাযুক্ত লোকেদের থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। অন্যদিকে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি মেনে চলতে হবে সেটা হলো আবেগের বশে কাউকে এমন কোনো কথা বলবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে নিজেকেই প্রবলেমে পড়তে হয়। অন্যদিকে কাউকে তোষামত করে কিংবা তেল মেরে কথা বলতে গিয়ে এমন কোনো সমস্যায় পড়ে যেতে পারেন যার জন্য পরবর্তীকালে আপনার পকেট থেকে টাকা খরচ করতে হতে পারে। এই বিষয়টার প্রতি মকর রাশির মানুষকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে শেয়ার করবেন না, সেই কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে হিংসা করতে পারে। এরই পাশাপাশি বিবাহের কথা ঠিকঠাক হয়ে গেলেও আগে থেকে কাউকে এই বিবাহের কথা জানাবেন না মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই বিষয়গুলিতে শুভ পরিবর্তন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই বিষয়গুলিতে অনুকূল পরিবর্তন আসবে সেটি কি না বন্ধুরা, এতদিন মকর রাশির জাতক জাতিকারা
বুঝতে পারছেন যে 2026 সালের মার্চ মাসের এই শেষ পর্যায় থেকে আপনারা বুঝতে পারছেন যে এতদিন ধরে সমাজে সংসারে আপনাদের যে নিজস্ব মান সম্মান, নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব চেহারাগুলি যে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেইগুলি কিন্তু আবারও একবার ফিরে আসতে শুরু করেছে। এই ক্ষেত্রে সেনাপতি গ্রহ মঙ্গল, সূর্য, বৃহস্পতির প্রভাবের সৃষ্টি হচ্ছে, গুরুচণ্ডাল দোষ কাটছে এবং তাদের প্রভাবের সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালবযোগ রাজযোগ, যার প্রভাবে এতদিন যে সংসারের সমাজে মান সম্মান হারিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয়ত, অনেকে কর্মের জায়গায় কর্ম পেয়েছিলেন কিন্তু কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারেননি, মান সম্মান হারিয়ে ফেলেছিলেন। এরপর যারা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধির মতো কিছু সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে। অন্যদিকে বর্তমানে শনিদেব কিন্তু মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে থাকছেন তুঙ্গি, যার ফলে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় উন্নতি এটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে। এতদিন যাবৎকাল কর্মের জায়গায় চেষ্টা করেও সফলতাকে প্রাপ্ত করতে পারেননি, চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারেননি, এরপর আপনি পারবেন। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো সরকারি বেসরকারি কোনো শিক্ষকতা, পুলিশ ফোর্স, নার্সিং প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন, চাকরি প্রাপ্তি করার জন্য নানা রকমভাবে চেষ্টা করেও এতদিন যে সফলতা পাননি, তবে এরপর কর্মটাকে প্রাপ্তি করতে পারবেন। একটা হলেও কর্ম কিন্তু আপনারা এরপর প্রাপ্তি করতে পারবেন। এরপর শনিদেব পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে সব কিছু ফিরিয়ে দেবে। মকর হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় উন্নতি হবেই। সে যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসা, ছোট বড় মাঝারি, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় ব্যবসার জায়গায় উন্নতির যোগ রয়েছে। সবথেকে বড় পরিবর্তন আসবে যাদের কোনো মুদিখানা দোকান, ওষুধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফুড, সবজি কিংবা যে কোনো দিক থেকে ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, কিংবা যাদের কোনো সোনা রূপার গহনার ব্যবসা রয়েছে, কিংবা রঙের দোকান, আসবাবপত্রের ব্যবসা, যে কোনো গাড়ি ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন, ঋণ মুক্তির জায়গায় আসছে অনুকূল পরিবর্তন। নমস্কার সুপ্রিয় মকর রাশি জাতক জাতিকারা, এরপর কিন্তু আপনারা হারানো মান সম্মানগুলি ফিরে পাবেন। এতদিন আপনারা যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি তারণকর্তা, তিনি এরপর মকর রাশির মানুষদেরকে রক্ষা করবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর কিংবা যে কোনো ক্ষেত্রে ঋণের জায়গায় যারা জড়িয়েছিলেন সেই জায়গায় পরিবর্তন আসছে। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কোনো জায়গা থেকে টাকা পয়সাগুলিকে আদায় করতে পারেননি, ধার দিয়ে ফেঁসে গেছেন, সেই জায়গা থেকে টাকা পয়সাগুলিকে আদায় করতে পারবেন। অন্যদিকে যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অর্থ এবং কর্মক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকারা হঠাৎ করে পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ, ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগের লাভ এবং পদোন্নতির বড় সুযোগ আসবে বারংবার। অধিক মূলধন বা সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনাদের জীবনে যে আসবে তা হঠাৎ করেই পুরাতন আর্থিক সমস্যার সমাধান হবে খুব সহজেই, আর নতুন আয়ের উৎস খুলে যেতে দেখতে পাওয়া যাবে। আজ থেকে আগামী সময়কালের মধ্যে স্টুডেন্টদের দিক থেকে উন্নতির যোগ রয়েছে, ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে উন্নতির যোগ রয়েছে। এই সময়কালের মধ্যে ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা কাজের ক্ষেত্রে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন কিংবা বেকার বেরোজগার রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে চাকরি বা কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু নিশ্চিত রূপে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক